নমস্কার, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের শর্টসে আমি দেখালাম যে ভলভো বাসে আমরা লাস্টে টিকিট কেটে তারপরে কলকাতা থেকে শিলিগুড়ি ফিরছিলাম। তো সন্ধ্যাবেলার বাস ছিল। তো ভেতরটা তোমাদেরকে দেখাই, এই যে ফ্ল্যাশ লাইট অন করেছি। আর ভেতরটা দেখো এরকম জায়গা আছে রড করা, রডের মতন। এই যে দেখো এখানে হচ্ছে ব্যাগ, জলের বোতল, ছাতা ইত্যাদি যা যা দরকারি জিনিসপত্র যেগুলো আমাদের হাতে থাকে, হ্যান্ড ব্যাগগুলো, সেগুলো রাখা যাবে। ওপরে দেখো ওই যে এসি ছিল, আর পায়ের নিচেও কিন্তু এই যে এসির ব্লোয়ার গুলো ছিল, মানে দুটো দুটো মোট চারটা। এখানে চার্জার মানে ফোন চার্জ দেওয়ার সকেট ছিল। এখানে হচ্ছে আহ, একটা ছোট এরকম পা রাখার জায়গা ছিল। আর ওপরে তো এটা তোমাদের দেখালামই, এই যে রডের এটা তৈরি। আর হচ্ছে আমরা হচ্ছে স্লিপারে টিকিট কেটেছিলাম, মানে আমি আর মা ছিলাম নিচে। আর ওপরে না আমরা কমফোর্টেবল ফিল করব না। আর যতদূর আমরা শুনেছিলাম যে ওপরে যদি আমরা স্লিপারের সিটটা নিতাম তাহলে হচ্ছে ভীষণ ঝাঁকুনি হতো। তো টাকা দিয়ে কেন ঝাঁকুনি খেতে খেতে যাব, তার থেকে নিচেই ভালো। এই জন্য। আর দেখো পর্দা দেওয়া ছিল, পর্দাটা সরালেই হচ্ছে সম্পূর্ণ কলকাতাটার, মানে সন্ধ্যাবেলার কলকাতাটা সম্পূর্ণটাই দেখা যাচ্ছিল। চারিদিকে জমজমাট যে কলকাতার একটা পরিবেশ থাকে সন্ধ্যাবেলা। দোকানপাট, লোকজন, লাইট, ভীষণ এনজয় করতে করতে যাচ্ছিলাম আর কি। উম, তারপরে কলকাতা ছেড়ে যাচ্ছি, এটারও একটা দুঃখ হচ্ছিল, কারণ কি বেশি দিন থাকতে পারিনি। হঠাৎ করে এমার্জেন্সি চলে এসেছিল, তো চলে যেতে হলো। আর এখানে দেখো আমরা একটা হোটেলে দাঁড় করিয়েছি খাবারের জন্য, কৃষ্ণনগরে এটা। তো বিশাল বড় ছিল হোটেলটা। আর ভীষণ আম, ভাল লাগলো এটা দেখে যে এত সুন্দর ম্যানেজমেন্ট এখানে। আর প্রচুর চেয়ার টেবিল, লাইট দেখো একদম পরিষ্কার ঝাঁ চকচকা। আর পরপর পরপর বেসিন আছে, হ্যান্ড ওয়াশের হ্যান্ড ওয়াশ রাখা ছিল। আর একটু একটু আমার ঘুমও পেয়ে গেছিলো। আর অ্যাকচুয়ালি আমার ডিনার টাইম 7টা, তো তো সেখানে আমার খুব মানে বিরক্ত লাগছিল, কারণ কি ডিনার টাইম ওভার হয়ে গেছিলো। তো তখন 9:30 বাজে যখন বাস থামলো। 9:30 কি ওই 10টা এরকম হবে। তো আমরা তো এখান থেকে বিরিয়ানি নিলাম, যাই হোক আমি বেশিরভাগটাই ভাইকে দিয়ে দিয়েছিলাম। আর চিকেন বিরিয়ানিটা এত